একঘেয়েমি পেঁয়াজু না বানিয়ে একবার এভাবে ডিম পেঁয়াজু বানিয়ে দেখুন, সবাই খেয়ে আপনার প্রশংসা করবে, এত বেশি মজার হয়। আজকের এই ডিম পেঁয়াজুটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপ খেসারির ডাল, এরপর নিয়েছি ভাত রান্না করার চাল, এরপর পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ভিজিয়ে রেখে ডালটাকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন শিলপাটায় ডাল এবং চালটাকে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি একদম মিহি করে বাটবো না, একটু আধ ভাঙা করেই বেটে নিব। ডাল এবং চালটা বেটে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি 5টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে এখন আমি মিহি করে বেটে নিব। এখন বেটে নেওয়া ডাল এবং কাঁচামরিচ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে মিশ্রণটাকে আমি একটা প্লেটে তুলে নিব। এরপর বেটে নেওয়া ডালের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব আলু কুচি। আলু কুচিটা দিলে পেঁয়াজুটা খেতে অনেক বেশি মজা লাগে। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা। আপনারা চাইলে গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সবকিছু এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর এখানে আমি নিয়েছি একটা সিদ্ধ ডিম। ডিমটাকে আমি এরকম কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে লম্বা শেপ দিয়েও ডিমটাকে কেটে নিতে পারেন। ডিমটাকে আমি কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো তৈরি করে নিব। পেঁয়াজগুলো তৈরি করার জন্য ডালের মিশ্রণ নিয়ে হাতে আগে এইভাবে চেপে চেপে ছড়িয়ে দিব। এরপর 1 টুকরা ডিম নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কিভাবে পেঁয়াজুটা তৈরি করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু পেঁয়াজগুলো তৈরি করে নেওয়া যায়। আমার একটা পেঁয়াজু তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি আরও একটা পেঁয়াজু আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ডালের মিশ্রণ নিয়ে আগে হাতে এইভাবে চেপে চেপে ছড়িয়ে দিয়ে মাঝখানে ডিম দিয়ে আবারও এভাবে ঢেকে দিব। একইভাবে আমি সবগুলো পেঁয়াজুই তৈরি করে নিয়েছি। দেখুন পেঁয়াজগুলো কতটা সুন্দর হয়েছে। এখন এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো পেঁয়াজুই দিয়ে দিব। দিয়ে অল্প আঁচে মুচমুচে করে ভেজে নিব। এক সাইড একটু হালকা কালার চলে আসলে উল্টিয়ে দিয়ে আর এক সাইডেও খুব সুন্দর করে ভেজে নিব। সাধারণ পেঁয়াজুর থেকে ডিম পেঁয়াজুটা খেতে কিন্তু আরও বেশি মজার হয়। আপনারা একবার বাসায় তৈরি করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা বেশি মজার এই পেঁয়াজুটা খেতে। আমার পেঁয়াজুটা ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে পেঁয়াজগুলোকে তুলে নিব। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে পেঁয়াজুর, আর অনেক বেশি মুচমুচে হয়েছে। আমি একটা পেঁয়াজু আপনাদের ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে পেঁয়াজুগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে। এই ডিম পেঁয়াজুটা খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।